হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ক্লাস 7-এর ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার চলে এসছে এবং এই কোশ্চেন পেপারটি হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে। তোমরা দেখে নাও তাড়াতাড়ি কী কী প্রশ্ন আছে। এই কোশ্চেন পেপার কিন্তু খুবই সাজেস্টিভ কোশ্চেন পেপার হিস্ট্রির। এমসিকিউ টাইপ প্রশ্ন আছে 10টি। যে প্রথম প্রশ্ন দেখে নাও যে সুহারাবর্তী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শামসুদ্দিন। তারপর হচ্ছে আজম শাহ, বদরুদ্দিন। তো এটা রাইট অ্যান্সার হবে বদরুদ্দিন, মনে রাখবা। নেক্সট তারপর দেখো যে আলাই দরওয়াজা কে তৈরি করেছিলেন বা কার আমলে তৈরি হয়েছিল? আকবর, আলাউদ্দিন খলজি, কুতুবুদ্দিন। তো এখানে উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। নেক্সট তারপর আছে যুদ্ধপটু মারাঠাদের বাস কোথায় ছিল বা কোন অঞ্চলে ছিল? কোঙ্কন, বিজাপুর, মাওয়াল অঞ্চলে। তো এটার উত্তর হবে কোঙ্কন অঞ্চলে। তারপর আছে দেখো মাওয়ারের রাজধানী কী ছিল? গুজরাট, যোধপুর না মণিপুর? তো এটার উত্তর হয়ে যাবে যোধপুর। নেক্সট তারপর আছে যে বাবর কত খ্রিস্টাব্দে বাদশাহ উপাধি পেয়েছিলেন? নিয়েছিলেন 1507, 1626 এবং 1514 আছে। তো এখানে উত্তর হয়ে যাবে 1507। ড্যাশ খ্রিস্টাব্দে আমস্টারডামে তৈরি হয়েছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? 1607, 1600, 1528। তো এখানে রাইট অ্যান্সার হবে 1600। নেক্সট তারপর দেখো যে মুঘল রাজসভায় আসা প্রথম ইংরেজ দূত কে ছিলেন? আবুল ফজল, টমাস রো না প্রথম জেমস? তো এখানে উত্তর হবে, তোমরা জানো, এটার উত্তর হয়ে যাবে টমাস রো। তারপর দেখো রয়েছে যে কুমিল পোশাক তৈরি করেছিলেন কে? ভাগ্যচন্দ্র, শাহজাহান না মানসিং? তো এটার উত্তর হয়ে যাবে ভাগ্যচন্দ্র। নেক্সট তারপর আছে দেখো যে রামায়ণ বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন কে? কাশিরাম দাস, কৃত্তিবাস ওঝা না মালাধর বসু? তো এটার উত্তর আশা করি তোমরা পারবে। এটার উত্তর হচ্ছে কৃত্তিবাস ওঝা। তারপর আছে ঘরঘোড়া যুদ্ধ কত সালে হয়েছিল? তো ঘরঘোড়া যুদ্ধ হয়েছিল 1527, 1520 না 1529? তো এটা রাইট অ্যান্সার হবে 1529। নেক্সট তারপরে প্রশ্নতে চলে আসবো। 2-এর প্রশ্নপত্রে দেখতে পাচ্ছ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ ম্যাচিং দিয়েছে। তো ক স্তম্ভ একবার পড়ে নেবো: সিরি, তুঘলকাবাদ, কোলারাই, তারপর পিথারো, তানসেন, আমির খসরু। আর খ স্তম্ভে রয়েছে দেখো পৃথ্বীরাজ, আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন তুঘলক, সবক ই হিন্দ আর হচ্ছে দীপক। তো এবার আমি উত্তর বলছি, তোমরা ভালো করে জেনে রাখো। যদি না পারো করতে অবশ্যই খাতায় এটা নোট ডাউন করে নেবে। তো প্রথমে দেখো সিরি যেটা আছে, সেই সিরির উত্তরটা হয়ে যাবে, প্রথমটা হবে খ অর্থাৎ আলাউদ্দিন খলজি। নেক্সট তারপর দেখো আছে যে তুঘলকাবাদ, 2 নম্বরে তুঘলকাবাদ, এটার উত্তর হয়ে যাবে 2 নম্বর গ অর্থাৎ গিয়াসুদ্দিন তুঘলক। কিলোরাই পিথারো, এটা হচ্ছে 3 নম্বর, 3 নম্বরটা হয়ে যাবে ক অর্থাৎ পৃথ্বীরাজ। নেক্সট তারপর দেখো আছে যে তানসেন, তানসেন হচ্ছে 4 নম্বর। তো এটার উত্তর হয়ে যাবে দীপক রাগ, দীপক রাগ যেটা তোমার রয়েছে উঙ্গতে দীপক। এছাড়াও তোমরা জেনে রাখবে তানসেনের দুটো রাগ, যে দুটো, সেটা হচ্ছে দীপক রাগ আর হচ্ছে আর একটা কী ছিল না মেঘমল্লার রাগ, রাইট। তো তানসেন এখানে হয়ে যাবে দীপক। নেক্সট তারপর আছে দেখো যে আমির খসরু, আমির খসরুর এটা 5-এরটা হয়ে যাবে ঘ অর্থাৎ সবক ই হিন্দ। আশা করি তোমাদের কাছে উত্তরগুলো ক্লিয়ার হয়ে গেছে। তোমরা ভালো করে জেনে রাখো, পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এবং তোমাদের প্রথমে বলে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে দেওয়া প্রশ্ন, অতএব ম্যাক্সিমাম ছেলেপেলেদের এটাই কিন্তু কমন আসবে পরীক্ষায়। নেক্সট তারপর প্রশ্নতে চলে আসবো। দেখো অমিল কোনগুলো খুঁজে বের করতে হবে। তো তার আগে তোমাদের বলে রাখি, অবশ্যই যদি তুমি চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, কারণ শুধু হিস্ট্রি নয় আরও অন্যান্য সাবজেক্টের এরকম রিলেটেড ভিডিও চলে আসতে চলেছে আগামী দিনে। আর এই কয়েকদিনের মধ্যেই চলে আসবে তোমাদের জন্য বাকি যেগুলো বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান রয়েছে সেগুলো। তো যাই হোক, সাবস্ক্রাইব করে লাইক করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও, রাইট। নেক্সট তারপর দেখো আছে যে অমিল বিষয়গুলো কী কী সেগুলো খুঁজতে হবে অমিল। তো প্রথমে আছে চিতোর, পাঞ্জাব, বাংলা, গুজরাট। তো এটা রাইট অ্যান্সার কী হয়ে যাবে না চিতোর। নেক্সট তারপর দেখো আছে যে কবির, মীরাবাই, কুতুবুদ্দিন আছে গুরু নানক। তো এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হয়ে যাবে কুতুবুদ্দিন। নেক্সট তারপরে চলে আসবো চাঁদ রায়, ঈশা খান, প্রতাপাদিত্য, আরও রয়েছে শঙ্করদেব। তো দেখো এখানে শঙ্করদেব হবে রাইট অ্যান্সার। নেক্সট তারপর দেখো আছে যে কলকাতা, সুরাট, মুসলিপট্টনম আর হচ্ছে হুগলি। তো এখানে উত্তর হয়ে যাবে হুগলি। বাকি সবগুলো কিন্তু বাণিজ্য কেন্দ্র ছিল। নেক্সট তারপর দেখো আছে যে জম্মু, সরাফ, কাশ্মীর, কাংড়া। তো এখানে উত্তর হবে সরাফ। এই ছিল হচ্ছে অমিলের প্রশ্ন। নেক্সট তারপরে এবার 4 নম্বর প্রশ্নে চলে আসবো। সমস্ত উত্তরগুলো বলাটা সম্ভব হবে না, কিছু কিছু উত্তর তোমাদেরকে জেনে নিতে হবে, কারণ অলরেডি তোমাদের এই উত্তরগুলো বলে দেওয়া হয়েছে প্রিভিয়াস ভিডিওগুলোতে। তো দেখো এখানে রয়েছে যে সুলতান সলিম কাকে বলা হতো। নেক্সট তারপর রয়েছে যে কার আমলে দিল্লি তৈরি হয়েছিল। তো তোমরা এটা জানো যে শাহজাহানের আমলে তৈরি হয়েছিল দিল্লি।
আর সুলতান সলিম বলা হতো জাহাঙ্গীরকে, রাইট, এটা মনে রাখবে। নেক্সট তারপর আছে তঙ্কা কি, এটা তোমাদের অলরেডি বলে দেওয়া হয়েছে, তোমরা তাছাড়াও মুখস্থ করে নেবা বই থেকে। তারপর দেখে নাও যে দিনেমার কাদেরকে বলা হতো বা দিনেমার কি, তোমরা জানো ডেনমার্কের লোকেদেরকে দিনেমার বলা হতো। তারপর দেখো রয়েছে হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে মঈনুদ্দিন চিস্তি, জানো তোমরা। তারপর রয়েছে ওয়াতান কি, তারপর দেখো রয়েছে যে ভারতের সংবিধানের রূপকার কে ছিলেন, এটা আশা করি তোমরা পারবে, ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন রূপকার। এবার আমরা নেক্সট প্রশ্ন দেখব, স্বায়ত্তশাসন কাকে বলে। তারপর রয়েছে জব্দি কি, এই ছিল প্রশ্ন। এবার তারপরে আমরা 5 নম্বর প্রশ্ন দেখে নেবো, যে কোনো 5টি করতে বলেছে, আমরা সবকটা প্রশ্ন কিন্তু দেখে নেবো। এগুলো হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। দেখো প্রথমে আছে যে বণিক সম্রাট কাকে বলে। তারপরে প্রশ্ন আছে 12 ভূঁইয়া কি, এদের মধ্যে কারা উল্লেখযোগ্য ছিলেন। তারপর রয়েছে টোডরমল বন্দোবস্ত কাকে বলে। তারপরে আছে দেখো সুফিবাদের জনপ্রিয়তা কিভাবে হয়েছিল, এই দিন-ই-ইলাহি শপথ গ্রহণ অনুষ্ঠান কীরূপ ছিল, এবং মুঘল স্থাপত্য শিল্পে শাহজাহানের ভূমিকা কী ছিল। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের একদম কমপ্লিট রেডি রাখতে হবে, মুখস্থ করে নিতে হবে। নেক্সট তারপর দেখো কী আছে, বড় প্রশ্ন সব থেকে ইতিহাসের যেগুলো রয়েছে দেখে নাও একবার। চৈতন্যদেবের ভক্তি প্রচার এবং প্রসারের পরিকল্পিত কাঠামোটি বর্ণনা করো। তারপর রয়েছে দেখো মুঘলদের মেওয়াড়ের অভিযান সম্পর্কে লেখো। মধ্যযুগে ভারতে ফরাসি ভাষা ও সাহিত্যের জনপ্রিয়তা কিভাবে হয়েছিল সেটা বর্ণনা করতে হবে। নেক্সট তারপর রয়েছে দেখো প্রশ্ন, শিবাজি ও মুঘলদের মধ্যে দ্বন্দ্বের কারণগুলি ব্যাখ্যা করো। দাক্ষিণাত্য খত মুঘলদের ওপর কীভাবে প্রভাব ফেলেছিল। আর লাস্ট প্রশ্ন দেখো রয়েছে, সব থেকে এই প্রশ্নগুলোতে নাম্বারটা বেশি পাওয়া যায়, কারণ এই প্রশ্নগুলো অনেকটা কাটা টাইপের, 2+2+1 এরকম ধরনের আছে। তো এখানে প্রশ্নটা কী আছে দেখো, পৌর প্রতিনিধি ও ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি কি, ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল। এই হলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তো যাই হোক, তোমাদের প্রশ্নগুলো জেনে গিয়েছো, মুখস্থ রাখবে এবং পরীক্ষা তাহলে দেখবে সহজ হয়ে যাবে, এবং এখান থেকে পরীক্ষা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবে পরীক্ষায়। তো যাই হোক, এখানে ভিডিও কনক্লুড করা হলো। থ্যাংক ইউ। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, তবে কিন্তু তোমাদের কাছে এরকম রিলেটেড ভিডিও নোটিফিকেশনের আপডেট পৌঁছে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছো বা আমাদের চ্যানেলের স্টুডেন্টদেরকে বলি অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে, এবং বন্ধুদের কাছে এটা কিন্তু একবার করে শেয়ার করে দাও। তো